তোমরা কি কেউ কখনো এত বড় কড়াইয়ে ভোগ রান্না করতে দেখেছো? আমি তো দেখিনি। তো চলো আজকের গল্পটা শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা চলে গেছিলাম পাতালেশ্বর বাবার কাছে। তোমরা তো সকলেই জানো কিছুদিন আগে ছিল শিবরাত্রি, আর এই শিবরাত্রির উপলক্ষে পাতালেশ্বর বাবার মন্দির এত সুন্দর করে সাজানো হয়। অনেক ভক্তবৃন্দ আসে অনেক দূর দূর থেকে বাবার মাথায় জল ঢালতে। তো আজকে ছিল বাবার ভোগ প্রসাদের পালা। তো সেই জন্য আমিও চলে এসেছিলাম বাবার প্রসাদ গ্রহণ করতে। দেখতেই পাচ্ছ চারিদিকটা কি সুন্দরভাবে সাজানো, আর প্রচুর লোকজনের ভিড় ছিল। সেদিন তো জল ঢালার জন্য অনেক অপেক্ষা করতে হয়, তবে আজকে একদম সোজা চলে গেছিলাম বাবার কাছে। জয় বাবা পাতালেশ্বর। আজকে যেহেতু ভিড় একদমই নেই, তো চলো বাবাকে প্রাণ ভরে একটু প্রণাম করা যাক, প্রাণ ভরে একটু দর্শন করা যাক। প্রাণ ভরে দর্শন করে প্রণাম করে বেরিয়ে এলাম মন্দির। যে সেই কড়াই বাবার ভোগের জন্য অপেক্ষা করে আছে হাজার হাজার দর্শনার্থী, তাদের জন্য রান্না হচ্ছে ভোগ। আর আমি এই প্রথম দেখলাম, যাওয়া হয় প্রতিবারই কিন্তু এই দৃশ্য আমি দেখিনি। তো দেখে মনে হচ্ছে যেন দাঁড়িয়েই থাকি। আশেপাশে প্রচুর লোক জমেছিল এই দৃশ্য দেখার জন্য। লক্ষ লক্ষ মানুষ অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরই এই ভোগের স্বাদ উপলব্ধি করতে পারে। তো যাই হোক, আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছিল, আর এভাবে আগুনটা নেভানো হচ্ছিল। এখন ঘড়িতে বাজছিল রাত্রি 11টা, আর এই সময়ও কত লোক অপেক্ষা করে আছে বাবার ভোগ পাওয়ার জন্য, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। জাস্ট একবার দেখে নাও। এত ভিড়ের মাঝখানেও নিজেদের জন্য একটু জায়গা খুঁজে আমরা বসে পড়েছিলাম বাবার প্রসাদ গ্রহণ করার জন্য। আর প্রসাদে ছিল খিচুড়ি আর আলুর দম, যা স্বাদ ছিল অতুলনীয়। যাই হোক, এই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো এবং ভালো লেগে থাকে, কমেন্টে অবশ্যই লিখে যেও জয় বাবা পাতালেশ্বর। টাটা।